ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ওখানে একটা কথা উল্লেখ করেছে, কেটে দিলাম এটা, এই জন্য আবার উত্তর দিচ্ছি। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি আলাদা করে পৃথকভাবে দেয়া এ বিষয়ে ইখতিলাফ। বাকি কেউ যদি নিজে কোরবানি দিচ্ছে আর মৃত ব্যক্তিকে সওয়াবে শরীক রাখছে, এতে কোনো ইশকাল নেই, কোনো প্রশ্ন নেই। এমনিভাবে মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায়, তার সম্পদ থাকে, বলে আমার পক্ষ থেকে কোরবানি দিবে, তাহলে তো এই অবস্থা কোরবানি দেওয়া ওয়াজিব, যেহেতু তার মাল আছে, ওসিয়ত করে গেছে। কথা হলো এটি, পৃথক আলাদাভাবে কোরবানি দেয়, এর মধ্যে ইখতিলাফ। তো কেউ কেউ বলবেন না, দিবেই না, যেহেতু পৃথকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। আবার অনেকে বলেন লা জায়েজ, যেহেতু এটা সাদাকার মধ্যে শামিল। শেখ ইবনে বাজ রহমাতুল্লাহ এই মতকে গ্রহণ করেছেন, বলেছেন এটা হাসান, উত্তম। কেউ যদি দেয় উত্তম, হাসান, ভালো। কেউ যদি তার মায়ের পক্ষ থেকে আলাদা দেয়, বাবার পক্ষ থেকে আলাদা দেয়, এটা ভালো। যেভাবে আপনি সাদাকা খয়রাত করেন মায়ের পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে, যে কোনো ব্যক্তির পক্ষ থেকে, নিজে যদি এরকম কোরবানি দিতে পারেন, ভালো। এটা শেখ ইবনে বাজ রহমাতুল্লাহের ফতোয়া, বুঝতে পারলেন? তো আমি কই, যদি কেউ দেয় আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। তৌফিক আছে আব্বার পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে, দাদার পক্ষ থেকে, নানার পক্ষ থেকে, অথবা অন্য কোনো মুসলমানের পক্ষ থেকে তার প্রিয় তৌফিক আছে দেয় সদকা, এটা সদকা হিসেবে আম সদকা জায়েজ। আল্লাহু আ'লাম। বাকি কথা হচ্ছে এখানে যে ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, এটার কোনো দলিল নেই, এখানে যাওয়ার দরকার নেই আলাদা। কারণ আপনি কোরবানি, আপনি যা দিবেন তার সমান সব তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পাচ্ছেন। বিশ্বে কোটি কোটি কোরবানি হচ্ছে, সকলের সমান সব এক্সট্রা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাচ্ছেন। আমরা যত নেক আমল করি তার এক্সট্রা সমান সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাচ্ছেন, সকল উম্মতে মুসলিমের, উম্মতে মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আলাদা কোরবানি দেওয়ার কোনো দরকার নেই। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম।